করছে বলে? রাতের বেলা গ্রিলের সামনে সব জামা কাপড় মানে ছেলের প্যান্ট গেঞ্জি এগুলো মেলে দেওয়া থাকে, কিন্তু সকাল হতেই না এগুলো দেখতে না ভালো লাগে না। ওই দেখো গামছাটা মেলে রেখেছি, তাই কি করলাম ঝটপটে এগুলোকে সাইড করে দিচ্ছি। কিন্তু দিতে হয়, সব সময় তো ছাদে গিয়ে দিতে পারি না, তো ওগুলো সরাতে গিয়ে তোমাদের এই ছোট্টখাট্ট এই গাছে ফুলের কুড়িটা এসেছে, ওইদিকে ফুল ফুটেছে, একটু দেখিয়ে নিচ্ছি। ভালো লাগে, ঝুল বারান্দায় গাছগুলো হয়ে বেশ ভালোই হয়েছে। সকালবেলা একটু ছোট্ট ছোট্ট গাছও দেখানো যায় আর বেশ ভালো লাগে, মুডটাও চেঞ্জ হয়ে যায়। এইটারে বলেছে একটু উঁচুর দিকে করে দাও, খালি পড়ে যায়, দড়ি দিয়ে বেঁধে দিতে হবে নাকি কে জানে। আর এখানে এই যে ইসে অপরাজিতা ফুলটা এই যে লতানো শুরু করে দিয়েছে ফুল গাছটা। এবার আমার এই গ্রিলটা পুরো ভরে যাবে। এখন বেজে গেছে 8:10 আর চা বসাবো। উঠে ভিডিওর এডিট করা বাকি ছিল, তাই এই রুমে বসে এডিট করেছি, যার জন্য সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। উঠে গেছি খুব সকালেই, কিন্তু ওই যে এডিট করা বাকি ছিল, গতকাল ইচ্ছে করছিল না ভিডিওটা এডিট করতে। তারপরে ভাবলাম যে আবার অ্যাবসেন্ট করবো, থাক, অ্যাবসেন্ট করলে মানে অভ্যাসটা পাল্টে যাবে, মনে হবে আজকে অফ করেছি আবার কালকে করি, এই ভেবে আর মানে ভিডিওটা গুছিয়ে রেখেছিলাম, সকালবেলা এই ভয়েস ওভার দিলাম। যাই হোক বন্ধুরা, নতুন ব্লগটা শুরু করে দিলাম। সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন ওই যা আমার ডেইলি লাইফস্টাইলই দেখতে পাবে। কোনো একটা অকেশন হলে তখন একটু আবার সব লোকজন সব দেখা যায়। চা বসিয়ে জানো তো এই রুমেই কতগুলো চাদর রেখেছি না, গতকাল বিছানার থেকে চেঞ্জ করেছিলাম, তা সেটাকে আবার দেখছি যে এতগুলো কখন কি কাচবো। তা ঠিক আছে, আস্তে ধীরেই কাচবো। চা খেয়ে আমাদেরও নিচে চলে গেল, তা আমি আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলাম। দেখো পুজো পার্বণ আনন্দ সমস্ত কিছু তো হলো, এবার আমাদের যে রেগুলার ব্লগ মানে রেগুলার যে কাজকর্ম করি সেই কাজে আবার ব্যস্ত হয়ে গেলাম। কি বলো তো, সংসারের কাজ এমন 2 দিন না করলে 3 দিনের দিন একটু আলসি ভাব লাগে, কিন্তু আবার যেই শুরু করে দিই তখন আবার শরীরে কিন্তু এনার্জিটা চলে আসে। আমি 2 দিন তো বেশ ভালোই আনন্দে কেটেছিল, পরদিন যেন আমার কাজে হাত উঠছিল না, কিন্তু করেছিলাম। না করলে কি হবে বলো, সংসারে তো কাজ করতেই হবে। আর এই বিছানার হোয়াইট কালার চাদরটা পাতা ছিল, এটাকেও চেঞ্জ করে দিলাম। তা দেখলাম অনেকগুলো চাদর হয়ে গেছে জানো, কাচতে গেলে কষ্ট হবে। আর তবে কি বলো তো, সেই রকম তো নোংরা হয়নি, যে দুটো পুজোর দিন পেতেছি ওগুলো একটু সার্ফ দিয়ে ধুলেই হবে। তাই এদিকে টুকিটাকি ঘরটা গুছিয়ে, ওগুলো চাদর যে জমেছে কি বলবো তোমাদের, অনেকগুলো হয়েছে, এগুলো সব এখানে দেখি। এই ঘরটা মুছে ছেলের খাবার করতে যাব, তার খিদে পেয়েছে তো। তারপর আবার ছেলের ঘর বাকি, ডাইনিং প্লেস বাকি। হাঁটা ছেড়ে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আমার বেডরুমটা তো পরিষ্কার হলো, এবার চলে আসলাম ছেলের রুমের দিকে। না, ছেলের রুমে জানালাটা খুলেই সোজা চলে গেলাম কিচেনে। ছেলের জন্য একটু আলুর দমের মতো করব। আলুটা সেদ্ধ প্রেশার কুকারে করে নিয়েছিলাম, তা অল্প একটুই করবো, কারণ পাশে যে একটা কড়াই দেখছো, গতকাল উচ্ছে ভেজেছি, 2টো চাদর ভিজিয়ে এসছে, সেই উচ্ছে ভাজার তেলটা রয়েছে কড়াইতে, ওটা তো আর করলাম না। ছেলের এই আলুর তরকারি হয়ে গেল।
তোমাদের তো বললাম চাদর ঠাদর সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, কিন্তু টিফিনটা আগে বাবুকে দিয়ে যাই। কি বলো তো, সকাল থেকে তো কিছু না খেয়ে গিয়ে কম্পিউটারের সামনে বসে, তাই ঝটপট করে ছেলের জন্য টিফিন করতে গেছি। ছেলে বললো, মা তুমি একটু পরোটা করবে, তোমার পরোটাটা ভালো লাগে। তা ঠিক আছে, আলুর দম যখন করে দিয়েছি একটু পরোটা করে দিলাম। তা ছেলেকে আবার খাবারটা দিয়ে আসলাম। ছেলে খেয়ে আবার উপরে চলে এসে এটা কর্তা মশাইয়ের জন্য বসিয়েছি, ওকে ভেজে দিচ্ছি। তেল দিই, ও ময়দা দিয়ে বেলে নি, তেলটা আর কি গায়ে লাগে না। বাবাকে পাঠিয়ে দে, খেয়ে যা। পিলো কভার আছে, তাই একটু গরম জল বসিয়েছি। গরম জল দিয়ে পিলো কভার না কাটলে না ভালো পরিষ্কার হয়। ওইদিকে গরম জল বসিয়ে বাবুর রুম, তারপর ডাইনিং রুম সমস্ত মুছে টুছে নিলাম। টিফিন হয়ে মানে আমাদের ওকে ছেলেকে দেওয়া হয়ে গেছে। এখন এই যে গরম জল দিয়ে পিলো কভারগুলো, তারপরে চাদরগুলো কেচে তারপরে সিঙ্কের বাসনগুলো, তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। এতগুলো এই ওয়াশরুমে কেচেছি, পেয়েছি। এখন এই রোদে ইচ্ছে করছে না ওপরে যেতে, কিন্তু অনেকগুলো কেচেছি। না যাই, গিয়ে মেলে দিয়ে আসি। দাঁড়ালেও এই যে এগুলোকে নিয়ে এখন উপরে যাব। খুব রোদ, ওরা নেই ঘরে, সব ডিউটিতে গেছে। আর দড়ি দেখো পুরো ফাঁকা। এই দুব্বাগুলো এখানে কে রেখেছি? এ বাবা, এই দুব্বাগুলো না সরালে তো, এই দুব্বাগুলো তো না। দেখো আমারই বাবা, যা খা রোদ উঠেছে, গাছপালা মানে গাছপালা বলছি, সব শুকিয়ে যাবে। এগুলো সরিয়ে দিই, এগুলো আবার পাইপলাইনে গিয়ে আটকাবে, জ্বালার শেষ নেই। দেখেছো এই যে প্লাস্টিক, কাগজ, এই রোদের মধ্যে এই ছাদে আসলে আমার হয় এই অবস্থা। আমি কি করি, সব কুড়িয়ে এগুলো একসাথে দেখি যতটা পারি বালতি করে ভরে নিয়ে যাবো। মেলে দিই জামা কাপড়গুলো, জামা কাপড় বেশি না, চাদর পিলো কভার এগুলোই। এগুলো দেখে আমি কি করে নিচে চলে যাই বলো তো, যে এগুলো থাক আর তুলবো না। সেটা আমাকেই তুলতে হবে। এর থেকে বরঞ্চ এসছি যখন, খেয়াল থাকতে থাকতে তুলে নিই। বলা যায় না, বৃষ্টি বাদলের দিন চারদিকে আবার ছড়িয়ে যাবে। হাঁপিয়ে গেলাম, তাই আবার একটু সিঁড়ি ঘরের নিচে বসে পড়লাম। ফ্রিজ খুলে ডাল সেদ্ধ খুঁজছি, ডাল সেদ্ধ পাবো কোথায়? কারণ আমি তো কদিন ডাল ঠাল তো ঘরে সেরকমভাবে হয়নি, কালকেও করিনি। আজকে আছে কিনা দেখি নে, ডাল সেদ্ধ করতে বাসনটা ধুয়ে স্নান করতে যাবো। ডাল সেদ্ধটা কেন খুঁজছিলাম বুঝতেই তো পেরেছো তোমরা, যারা আমার রেগুলার ব্লগ দেখো। আমার ঘরে তো প্রত্যেক দিন ডাল হয়, কিন্তু আজকে সেদ্ধ ডাল নেই, পরে ডাল বসাতেই হবে। আর ডিনার সেট, ভাইয়ের নতুন বৌমা আমাদের যে ডিনার সেটটা দিয়েছে সেটার ওপরেই তুলিনি। আমার ঘরে যে ডিনার সেট আছে সেগুলো সব মানে আমার কিচেনে যে মিট কেসটা আছে তারও ভেতরে রয়েছে। তাই এই ডিনার সেটটা থাকাতে সুবিধা হয়েছে, নিচেই নামিয়ে রাখলাম।
ওটা দিয়ে রাতে খাবার গরম করেছিলাম। তাই এদিকে বাসন টাসন মেজে ওইদিকে সমস্ত ঘর দুয়ার তো মুছে নিয়েছি। এবার যাব ঠাকুর ঘরে। আর এই দেখো মা লক্ষ্মীর হাত দুটো কি ভালো লাগছে। তা ঠাকুর ঘরে এসে কিছু বাসন সাইড করে রেখেছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি। এগুলো কোনটা কোথায় থাকে, ছোট ছোট কোষাকুষি বাটি কোন বাক্সে ঢুকাবো, সেগুলো আর কি আমাকে খেয়াল করে রাখতে হয়, যে কোনো পুজো হলে যাতে আমি হাত দিলেই সেই জায়গাগুলো পাই। তবে কোষাকুষিটা বেশি ছোট তো ওটা মানে হারিয়ে যাওয়ার থাকে যে কোন বাক্সে রয়েছে। এবার কিচেনে এসেছি, সিলিন্ডার কিন্তু আমার শেষ হয়নি, তাও চেঞ্জ করছি। কি বলো তো, বাইরে যে আমাদের মানে প্রসাদের জন্য যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছিল সেই সিলিন্ডারটার মধ্যে একটু গ্যাস রয়েছে। এবার সেইটাকে না পুরোপুরি শেষ করলে তো হবে না, তাই কি করলাম, আমার রান্না করা সিলিন্ডারটাকে সরিয়ে দিয়ে গেছে। আর এই প্রেশার কুকারটা তো সেই জল পরেই ডাল সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে মাছ এনেছে, এই যে ছোট্ট ছোট্ট মোরলা মাছ। আর ছেলে তো বললো মা পাঁপড় ভাজা আর ডাল খাবো, যে এই ছোট ছোট মোরলা মাছ এনেছে। তোমাদের তো বললাম ছেলের জন্য পাঁপড় ভাজা করব, কিন্তু কি বলো তো, দেখলাম ফ্রিজের মধ্যে 3 পিস রুই মাছ ছিল কাঁচা। তা ভাবলাম কি বাবুকে ওটাই বরঞ্চ করে দিই, তার জন্য ওই মাছগুলো বের করে নিয়েছিলাম। আর এই ছোটো মাছটা আজকে কিন্তু আর উচ্ছে দিয়ে রান্না করব না, কেননা গতকাল আমি উচ্ছে ভাজা করেছিলাম আর আমাদেরও তো দুপুরে ঘরে খাইনি, তার জন্য সেই উচ্ছে ভাজা রয়েছে, কুমড়ো উচ্ছে ভাজা রয়েছে, সমস্ত রয়েছে। আর কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা খেতে ভালো লাগে, তাই আমার জন্য একটু উচ্ছে কুমড়ো দিয়ে ভেজেছিলাম, আর ওটা আলাদা ভাজা রয়েছে। আর মাছটা দেখো কি সুন্দর, বেশ টাটকা মাছ। কি বলো তো, চাটনি হাঁড়িটা এই জন্য একটু গরম বসিয়ে দিলাম। চাটনিটা, ডালটা ফোড়ন দেবো, আম দিয়ে ডাল, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আম দিয়ে ডাল, আর বললাম না হাঁড়ির মধ্যে দেখো চাটনিটা গরম করে নিচ্ছি। এটা ওভেনটা নিভিয়ে দিলাম, কেননা চাটনিটা ফুটে গেছে। এখন না 3 পিস ফ্রিজে মাছ ছিল, কাঁচা মাছ, রুই মাছ। তা ভাবলাম বাবুর জন্য একটু করে দিই। আর আমাদের তো মোরলা মাছটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে করে নেব। টমেটো দিয়ে রুই মাছ পিস করে ফেলি। আর মশলা পাঁপড়ও আছে, ও যদি খায় একটু ভেজে দেবো ডালের সাথে। মাছ খায় কিনা সেটাই তো ছেলে। উচ্ছে ভেজেছিলাম, আর এই যে এগুলো ভাজা করেছিলাম না, রয়েছে কালকের ভাজাগুলো। আর এই যে ছেলের মাছ, এখানে আম দিয়ে টক ডাল হয়ে গেছে। আর এই যে এখানে আলুটা ভাজা বসিয়েছি, ছোটো মাছটা করবো। আমের চাটনিটা ঠান্ডা হোক। দিচ্ছি বাবা, হয়ে গেছে তোমারটা, দিচ্ছি। ছেলে স্নান করে বসে আছো, খাবারটা দিয়ে আসি। ছেলেকে খেতে দিয়ে আসলাম, খাচ্ছে। আর এই যে মাছটা, আর এই সে মাছের ঝোলটা, মানে রুই মাছের ঝোলটা যে বাবুর জন্য করেছি, খুব ভালো খেয়েছে, বলে মা হেভি টেস্ট হয়েছে, মানে খাচ্ছে। এখন আবার একটু ঝোল নিল। রান্না করার পর মানে যতই কষ্ট করে রান্না করো, খেয়ে ভালো। আর যেহেতু আমরা অন্যান্য সমস্ত কিছু দিয়ে খাবো, ও তো কিছু দিয়ে খায় না, শুধু একটু মাছ বা কিছু, তাও একটু খুঁটে খুঁটে খায়। ঠিক আছে বাবা, চুলের এই দেখো খোপাই রয়েছে। ও আজকে না ফলাহারি অমাবস্য মনে হয় আজকেই। তো আমাদের পাশের বাড়ি একটা যা আছে, তা ওর বাপের বাড়ি হচ্ছে এই কাছেই, সেখানে পুজো। আমাকে বলেছে, বলে দিদি ভাই যেও, গেছে পরেও গেছিলাম,
মাকে একটু দেখে আসবো, মাকে দর্শন করে আসবো। দেখি ও শাশুড়ি ওই মাসি যদি যাওয়ার সময় আমাকে ডাক দেয় তাহলে আমি যাবো, আর যদি মাসি আগে চলে যায় তাহলে অতটা রাস্তা তো একা একা দেখছি, মা কালীর ওপর ছেড়ে দিলাম। যদি মা দর্শন করার জন্য ঠিক আছে, মাকে যদি দর্শন করতে পারি তো ভালো, আর না পারলে আর কী করবো। এই খেয়ে উঠলাম 3টে বাজে, আর জানো যে চাদরগুলো মনে হয় রং ঠংগুলো একদম চটে যাবে গো, সেই যে মেলে দিয়েছি, এখন ইচ্ছে করছে না। একেবারে ভাবছি বিকেলবেলা যাবো, গাছেও জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে গেছে। সকালে তো রোদ উঠেছে তারপরে গেছি, যার জন্য সকালে গাছে জল দেইনি। ছেলে দোকানে আছে, আমাদের ও একটু রেস্ট নিচ্ছে, আবার ও যাবে আর একটু পরে, আবার ছেলে আসবে। ছেলের মার্কেট শেষ হলে তারপরে ছেলে এসে একটু রেস্ট নেবে। আর রোদটা দেখে ভাবছিস চাদরের কী অবস্থা, কিন্তু ইচ্ছে করছে না। বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। এখন গিয়ে একটু মোবাইলে কাজ করি, তারপরে 5:30 বাজে। পাম্পটা ছেড়ে ওপরের দিকে যাচ্ছি, দেখি জামা কাপড়গুলো কি অবস্থা হয়ে আছে। দেখো অবস্থা, দেখো সব এখানে সেখানে পড়ে রয়েছে। বাবা, এটা কি গাছ লাগিয়েছে মনে, আমাদের ওই বোনটা মনে লাগিয়েছে। জামা কাপড়গুলো তুলে নিই, তারপর গাছে জল দিয়ে নিচে যায়। আমাদেরও আবার চা খেয়ে বেরোবে, গাড়ি চলে আসলেই বেরিয়ে যাবে। গাছগুলো শুকিয়ে কাট হয়ে গেছে, গাছে জল দেওয়া, এদিকে সকালে চাদর কেচে দিয়েছি সেগুলো ঘরে নিয়ে যাওয়া, এই সমস্ত সংসারে কত দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো তো ঠিকঠাক পালন করতেই হয়। না এই দায়িত্ব কেউ দেয় না, এই দায়িত্ব আমরা নিজেরাই নিতে ভালোবাসি। নিজের সংসার কে কখন করবে সেই না ভেবে নিজের সংসারের কাজ নিজেরই করা উচিত। একটা সংসার সুখের হয় রমণীর গুণে। ছেলে মানুষরা তো ইনকাম করে এনে দেয়, কিন্তু মেয়েদের সেটাকে গুছিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে। পাশের বাড়ি ওই যাটা, ওর বাপের বাড়ির পুজো এই সামনেই, তা মাসি এখন বলছে চল রেডি হ। তা আমি রাতের খাবারের জন্য আটা ঠাটা মেখে নিলাম। এখন যাওয়ার সময় একটু মিষ্টি কিনে যাই, আর এই কাপড়টা যে নরম আছে, ব্লাউজটা নরম, এটাই পরে নিলাম। তাড়াহুড়োর মধ্যে মাসি যদি আরেকটু আগে বলতো যে যাবো, আমি ভেবেছি, মাসিকে জিজ্ঞাসা করেছিলাম, মাসি বলে কি ঠিক নেই, তারপরে এখন বলে রীতা চল। তা যাই, মাকে একটু দর্শন করে আসি। পাশের বাড়ির জায়ের বাপের বাড়িতে পুজো, তো ও সকাল সকালই চলে গেছে ওখানে। আর হচ্ছে এই বেরিয়ে পড়লাম মাসির সাথে আমি। মাসি হচ্ছে ওই জাটার যা আর এই শাশুড়ি আর কি। আর যাওয়ার পথে আমাদের মায়ের দর্শনও করলাম, এখানেও পুজো হচ্ছে। আর আমি এখন যাওয়ার সময় মাসিকে বললাম, মাসি চলো একটু মিষ্টি আর মালা। সত্যি ভেবেছিলাম মালা পাবো না, কিন্তু কি বলো তো, মালা পেয়েছিলাম। আর কেননা মা কালীর মানে আজকের দিনে অমাবস্যা, মালা তো রাস্তায় মানে পাওয়াও মুশকিল, আর দামও বেশি চায়, কিন্তু না, ছোট্ট একটা মালা পেয়েছিলাম। আর মিষ্টির দোকানে এসেছি, চলো মিষ্টিগুলো দেখাই। দেখবে মিষ্টির দোকান, মাছের দোকান, এগুলো কিন্তু কি কিনলাম না কিনলাম সেটা বড় কথা না, মিষ্টিগুলো দেখাতে বেশ ভালো লাগে। তা মাসি আবার বলল যে উনি হয়তো নিয়ে যাবে ওনার বেয়াই বাড়ি, বলে একটু বলে দে না কোন মিষ্টিটা নেব। আরে ঠাকুরকে দেবে তো, সন্দেশের মতো নাও। তা একটু দাঁড়িয়ে তোমাদেরও দেখালাম। ছোটোবেলার মতো হলে এই মিষ্টি খাবো ওই মিষ্টি খাবো, আর এখন সত্যি কথা মিষ্টি দেখলেও ইচ্ছে করে না। দেখতে ভালো লাগে, সত্যি কথা দেখতে ভালো লাগে, কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না। তাই এখান থেকে আমি 100 টাকার মা কালীর জন্য একটু মানে ওইখানে পুজো দেবো বলে সন্দেশ নিয়ে নিলাম। আর ওই মাসিও কিছুটা সন্দেশ নিল। আর যাওয়ার পথে রাস্তার মোড়ে মনের ইচ্ছাটা পূর্ণ হলো, একটা জবা ফুলের মালা পেলাম, আর 11 টাকা দক্ষিণাও দিলাম। আর এই দেখো আমাদের এখানে আরেকটা মন্দির হচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। এখান থেকে এই যে মাসির আরেকজন মাসি ছিল, সবাই মিলে হেঁটে আমরা পুজো বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তাটাও একটু এই যেখান দিয়ে আমি গোল্ডের দোকানে আসি না, মানে আমি যে জুয়েলারি বানাই, ওদের রাস্তাটা মানে ওর দোকানের পাশ দিয়েই আরেকটু ভেতরে যেতে হয়। তা খালপাড়ের পাশেই ওই জাটার বাড়ি, তো এই যে খালপাড়ের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে একটু অন্ধকার, কিন্তু এই যে একটু এগোলেই ওদের বাড়িটাও বেশ 3 তলা করেছে,
কিন্তু আজকে পুজোর উপলক্ষে গিয়েছি, বাড়ির ভেতরে আর ঢুকিনি। সবাই বাইরে বাইরে ছিল, বারবার বলেছিল দিদিভাই একটু ভেতরে আসো, তা না, আমি আর ভেতরে যাইনি। হয়ে যাবে সে পুরী যেরকম ভিড়া সেরকম। ওনার কাকির বাড়ি এটা পুজো বাড়ি। খুব সুন্দর মায়ের মুখটা হয়েছে এটা। আমি ওখান থেকে একাই প্রসাদের পার্সেল নিয়ে চলে আসলাম। মাসিরা বসেছিল একটু রাত পর্যন্ত, আমার আর দেরি করা হলো না, চলে আসলাম। বাবা গো, কোথাও গেলে যে কি গরম, কি গরম। ওদের বাড়িতে বসেছিলাম, বেশ সুন্দর হাওয়া ছিল। মাসি ওরা মানে পাশের বাড়ি যাটা অনেক জোরাজোরি করেছে, দিদিভাই বসে প্রসাদ খাও। আমি বললাম না গো, আমি বসে খাবো না, কেননা বাড়িতে কাজ আছে। এই যাওয়ার সময় আমি আটা মেখে রেখে গেছিলাম, তারপরে সেই জোর করে বলছে তুমি একটু প্রসাদ নাও। বললাম থাক, প্রসাদ তুমি একটু দিয়ে দাও। তা জানে আমার ছেলে আবার পোলাও ভালো খায় বলে আবার সেই 3-4 মানে 5টা পার্সেল বের করেছে। আমি বললাম তুমি 2টো দাও, 2টো দিলেই হয়ে যাবে। তারপরে এই 2টো পার্সেল নিয়ে এসেছি। কী দিয়েছে প্রসাদ দেখিনি আমি। ও, এটার মধ্যে পায়েস, আর এর মধ্যে পোলাও আর আলুর দম। যাক, আমার ছেলে রাতের আজকে আর খাবার টাবার কিনে আনবে না। পার্সেলটা আর খুললাম না। এই যে পোলাও, আলুর দম, পায়েস। মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে না। এই পাশের বাড়ি ওই যাটা ওরই বাপের বাড়িতে পুজো। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি, তারপর তো আমাকে এডিট করতে বসতে হবে। এখন গা হাত পা ধুবো। দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।